নিজের সব কিছুই যার জন্য ত্যাগ করেছিলে সেও কিন্তু একদিন বলবে কেন করেছিলে, আমি কি তোমাকে করতে বলেছিলাম। সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। কে বলেছিল তোমাকে তখন আমার পাশে এসে দাঁড়াতে, আমার সমস্যা সমাধান করতে? আমি তো নিজেই সবকিছু মিটিয়ে নিতে পারতাম। তার ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করে তার কাছে ফিরিয়ে দিতে চাইলে আচমকা সে বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান। তার ভালো করতে যে উল্টো তার কাছে অপরাধী হয়ে ফিরে আসতে হবে। একটা দিন নিজের মতো করে চাইলেও ব্যস্ততার অজুহাত দাঁড়াবে এসে প্রাচীরের মতো। এই ব্যস্ততার মাঝেই হারিয়ে যাবে নিজের সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো। এই সুন্দর কিছু মুহূর্তগুলো পরবর্তীতে খুঁজে পাওয়ার চেষ্টা করলেও আর কখনো খুঁজে পাওয়া যাবে না। হারিয়ে যাবে নিজের জীবন থেকে অনেকটা সময়, অনেকটা স্মৃতি, ভালো লাগার মতো কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো। কিছু মানুষ নিজেকে সময় দিতে খুব বেশি পছন্দ করে, তারা সবকিছুর মধ্য দিয়ে নিজের জন্য একটু সময় বের করতে চায়। আবার কিছু মানুষ আছে পরিবারের সবার কথা চিন্তা করতে যে নিজেকেই কখন হারিয়ে ফেলে, নিজের ভালো লাগা মন্দ লাগা সবকিছুই যেন ভুলে যায়। সবার সুখই যেন তার সুখ, নিজের জন্য আলাদাভাবে ভাবার সময়ই তার থাকে না। এইসব মানুষগুলো অত্যন্ত ভালো হয়, কিন্তু এই ভালো মানুষগুলো শেষ পর্যন্ত কি পায় সবার কাছ থেকে? সবার কাছ থেকে পায় কি তার প্রাপ্য সম্মানটুকু? পায় না, উল্টো তাদের কাছ থেকে পায় অপমান এবং অবহেলা। উল্টো তারাই একদিন বলবে কি প্রয়োজন ছিল এত কিছু করার, তোমাকে নিয়েই তুমি ভাবতে পারতে, কে বলেছিল তোমাকে আমাদের জন্য কিছু করতে? আমরা ঠিকই সবকিছু সামলিয়ে নিতে পারতাম। এই যে যাদের জন্য নিজের সব কিছু ত্যাগ করা হলো, শেষ পর্যন্ত তারা কি দিল? এই ভালো মানুষগুলো পায় শেষ বেলায় অপমান আর অবহেলা। তারপরেও কিন্তু এই মানুষগুলো থেমে থাকে না, সমস্ত অপমান আর অবহেলার পরেও ছুটে যায় তাদের কাছে বারবার। তাই তো সমস্ত ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করা উচিত, নিজের জন্য কিছু করা উচিত, নিজেকে নিয়ে ভাবার জন্য একটু সময় বের করা উচিত। আমি বলছি না সবাইকে বাদ দিয়ে নিজের জন্য চিন্তা করতে হবে, যে শুধু নিজের জন্য ভাবে সেই তো স্বার্থপর। সবকিছুরই পাশাপাশি যদি নিজের জন্য একটু সময় বের করা যায়, একটু সময় দেওয়া যায়, তাহলে শেষ বেলায় আর নিজেকে নিয়ে আফসোস করতে হয় না। যার জন্য সব ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর, আর সেইটা বুঝে নিয়েই ত্যাগ করতে হবে, তাহলে নিজেও ভালো থাকা যাবে। আমরা যতই বলি আমাদের কিচ্ছু চাই না, তারপরেও তো কিছু চাওয়া মনে মনে থেকেই যায়। জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো অসম্ভব রহস্যময়। এই রহস্যের জন্য কোথাও শেষ নাই, একটার শেষ না হতেই আর একটার সম্মুখীন হতে হয়। তারপরেও তো জীবনটা থেমে থাকে না, সবকিছুকেই উপেক্ষা করে চলতে হয় সামনের দিকে।